মা কুষ্মান্ডা। নবরাত্রির চতুর্থ দিনে দেবী দুর্গা মা কুষ্মান্ডা রূপে পূজিতা হন। মা কুষ্মান্ডা হলেন দেবী দুর্গার চতুর্থ অবতার। পুরাণ অনুযায়ী মালি ও সুমালি নামে দুজন অসুর ভগবান শিবের উদ্দেশ্যে গভীর তপস্যা শুরু করেছিলেন। সেই সময় তাদের দেহ থেকে উজ্জ্বল দীপ্তিময় আভা নির্গত হয়েছিল। সূর্যদেব পৃথিবীর এই ক্রমবর্ধমান তেজ লক্ষ্য করে তার স্বাভাবিক অবস্থান ত্যাগ করে মালি সুমালির দিকে অগ্রসর হতেই তারা আগুনে ছাই হয়ে গিয়েছিলেন। ভগবান শিব তার ভক্তদের পুড়ে মরার ঘটনা জানতে পেরে রেগে গিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে ত্রিশূল নিক্ষেপ করে তাকে অজ্ঞান করে দিয়েছিলেন। সমগ্র বিশ্ব অন্ধকারে ঢেকে গিয়েছিল। দেবতাদের পিতা ঋষি কশ্যপ সূর্যদেবকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে রেগে গিয়ে ভগবান শিবকে অভিশাপ দিয়েছিলেন। একদিন তিনি নিজের সন্তানকেও হত্যা করবেন। ভগবান শিব তখন সাহায্যের জন্যে দেবী পার্বতীর কাছে গিয়ে তাকে বললেন, তিনি সমস্ত শক্তির চূড়ান্ত উৎস এবং মহাবিশ্বের মা। পার্বতী তখন সূর্যদেব যেখানে শুয়েছিলেন সেখানে গিয়ে আগুন ও আলোর একটি গোলক ধারণ করে বিশ্বজগতের চিরন্তন সৌন্দর্যের মতো বিকিরণ করেছিলেন। তার হাসি দিয়ে তৈরি হয়েছিল এক মহাজাগতিক ডিম। তা থেকে ছায়াপথ, গ্রহ, উদ্ভিদ, প্রাণী, কীট পতঙ্গ এবং মানুষ সৃষ্টি হয়েছিল। দেবী কুষ্মান্ডাকে সূর্যের দিক ও শক্তির উৎস বলে মনে করা হয়। দেবাদিদেব মহাদেব যেমন সমুদ্র মন্থনের সময় সমস্ত বিষ পান করে বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করেছিলেন, তেমনি জগজ্জননী দুর্গা আদ্যা শক্তি জগতের সর্বপ্রকার জ্বালা যন্ত্রণার হাত থেকে সন্তানদের রক্ষা করতে সব তাপ নিজের শরীরে গ্রহণ করেছিলেন। তাই ত্রিতাপহারিণী মায়ের নাম কুষ্মান্ডা। কু শব্দের অর্থ কুৎসিত, উষ্মা শব্দের অর্থ তাপ। মা কুষ্মান্ডা হলেন এই ত্রিতাপ বা দুঃখ হরণকারী। যখন সমগ্র মহাশূন্য অন্ধকারাচ্ছন্ন ছিল, তখন দেবী আদি স্বরূপা বা আদি শক্তি নিজ উদর হতে ব্রহ্মাণ্ড প্রসব করেছিলেন। এই দেবী হলেন কোটি কোটি ব্রহ্মাণ্ড প্রসবিনী মা কুষ্মান্ডা। সন্তানকে রক্ষা করতে জননী তার সমস্ত দুঃখ নিজে হরণ করেন। গৌরবর্ণা দেবীর অঙ্গে অঙ্গে সূর্যের মতো ছটা। দেবী রূপ খুবই আকর্ষণীয়। দেবী ভক্তদের ইহলৌকিক পারলৌকিক সমৃদ্ধি প্রদান করেন। দেবী কুষ্মান্ডা অষ্টভুজা। তার হাতে থাকে ত্রিশূল, চক্র, গদা, পদ্ম, জপমালা, তীর ধনুক, অমৃতপূর্ণ কলস। তার এক হাত অভয় মুদ্রায় থাকে, যা দিয়ে তিনি সমস্ত ভক্তকে আশীর্বাদ করেন। দেবী হলেন সিংহবাহিনী। মা কুষ্মান্ডা ভক্তদের সুস্বাস্থ্য, শক্তি, সাহস, জীবনী শক্তি, সম্পদ, বুদ্ধি, দীর্ঘায়ু, সম্মান লাভের আশীর্বাদ প্রদান করেন। ভক্তরা রোগ, দুঃখ, ভয়ের বাধা অতিক্রম করে এক পরিপূর্ণ জীবনযাপনের জন্যে মাতার
আশীর্বাদ চান এবং দেবীর অসীম কৃপা ও কাঙ্ক্ষিত বর লাভ করেন। মা কুষ্মান্ডার উপাসকরা সুদৃষ্টি, মানসিক স্বাধীনতা এবং ইতিবাচক সামাজিক অবস্থান উপভোগ করেন। মায়ের হাতের জপমালা সিদ্ধ মন্ত্রে মন্ত্রিত, তাহা অষ্টসিদ্ধি বা নবনিধি দান করতে সমর্থ। ভক্ত রুচি অনুযায়ী যা চাইবে কল্পতরু মা সেই অনুসারেই বাঞ্ছা পূরণ করবেন। মা কুষ্মান্ডাকে সিঁদুর, আলতা, বিভিন্ন গহনা নিবেদন করা হয়। ভোগ হিসেবে মালপুয়া, হালুয়া, দই, ফল মাকে অর্পণ করা হয়। মা কুষ্মান্ডার পুজোয় কুমড়ো বলি দেওয়ার রীতি আছে। লাল ফুল, লাল পোশাক মায়ের খুব প্রিয়। কাশীখণ্ডে আছে অসি নদীর সঙ্গমস্থলে কুষ্মান্ডার অধিষ্ঠান। দেবীর মন্দিরটি বেশ বড় এবং বহু চূড়া বিশিষ্ট। মন্দিরের গর্ভগৃহে দেবী কুষ্মান্ডার বিগ্রহ অবস্থিত। দেবী কুষ্মান্ডার ধ্যান মন্ত্র হল বন্দে বাঞ্ছিত কামার্থাং চন্দার্ধকৃত শেখরাম সিংহস্থাং অষ্টভুজাঞ্চ কুষ্মান্ডাং যশস্বিনীম ভাস্বদ ভানুনিভাং অনাহতস্থাং ত্রিনেত্রাম চতুর্থ দুর্গাং কমণ্ডলু চাপবানাং তথা পরম পদ্মং সুধাঘটচক্র গদাং জপবটিধরাম পট্টাম্বর পরিধানাং কমনীয়াং সুমন্দস্মিতাম হারমঞ্জির কেউর কিঙ্কিনী রত্নকুণ্ডল মণ্ডিতাম প্রফুল্ল বদনাং চারু চিবুকাং কান্তকপলাং তুঙ্গকুচাম কোমলাঙ্গীং শ্রীকণ্ঠীং নিম্ননাভিং নিতম্বিনীম।